ল্যান্ড করলাম। মোটামুটি 3 ঘন্টার ফ্লাইট হামবুর্গ থেকে। আর এই হচ্ছে আমাদের হোটেল আর এই আমাদের লাগেজ। এয়ারপোর্ট থেকে আসলাম জাস্ট এখন। সো দিস ইজ আওয়ার রুম। সো এই তো এই হচ্ছে রুম অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। ওকে, সো মেসড আপ করার আগে ভাবলাম একটা ছোট ভিডিও নিয়ে নেই। আমরা হোটেলে লাগেজ রেখে একটু ঘুরতে বের হয়েছি। এখন যাব ফারো ওল্ড টাউনের দিকে, যে আমরা একটু কফি এবং প্যাস্টেল দিনাটা খাবো, যেটা এখানে সবচেয়ে বিখ্যাত। আর ফারোতে ঘুরতে আসলে বা পর্তুগালে ঘুরতে আসলে যে সুন্দর মতো দেখা যায়, একবারে ওল্ড স্ট্রাকচার আর সাথে সুন্দর সুন্দর গাছের ফুল। চলো। দেখি কোথাও বসে একটা কর্নারে কফি খাবো আমরা। বাই দ্য ওয়ে আমার খুবই ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই আমার ভয়েস এমন শোনাচ্ছে। এখন চলে আসলো ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আমাদের কফি, আমরা নিয়েছি ক্যাপুচিনো অ্যান্ড লাটে, আর সাথে হচ্ছে এখানকার ট্রেডিশনাল ডেজার্ট পাস্টেল দে নাটা। অ্যান্ড ওল্ড টাউনে বসে এই তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, তাই না? আমরা এখন আস্তে আস্তে ওল্ড টাউন ঘুরতে ঘুরতে আমরা যাবো ফারো মারিনা বেতে। ওকে, একটু উল্টা করে দেখাও তাহলে। লেটস গো। আমরা জাস্ট ব্রেকফাস্ট শেষ করলাম আর এখন আবার একটু ঘুরতে বের হচ্ছি। সো আমরা জাস্ট হাঁটতে হাঁটতে দেখছিলাম, অ্যান্ড আই রিয়েলি লাইক দিস পেয়ার, ইটস রিয়েলি নাইস। সো আরও দেখবো। And I think এগুলো মেবি টি। অ্যান্ড আমরা এই সবগুলো ঘুরে ঘুরে দেখবো। তোমার কেমন লাগছে? খুবই সুন্দর ওয়েদার। আমরা এখন আস্তে আস্তে পুরো ফারো আইল্যান্ডটা ঘুরে দেখবো। হ্যাঁ, আর আমরা একটু শপসগুলো দেখি। আমি শপস দেখলে একটু এক্সপ্লোর করতে পছন্দ করি। ওয়াও, কি সুন্দর সুন্দর পিকচার্স, পোস্ট কার্ড, রিয়েলি নাইস। এখন এটাই হচ্ছে ফারো আইল্যান্ডের মারিনা বে। এখানে অনেক বোট, এই বোটটাকে আসলে বে বলা হয়। তো আমরা আশেপাশে এখন ঘুরে দেখতেছি। মারিনা বে ঘুরে দেখার পর আমরা পরের স্টপেজে যাব। ওই যে দেখো, ওইখানে মনে হয় বোটে নামতেছে, ওই যে ব্রিজের মতো দেখো। এখান থেকেই তো বোট নিয়ে সবাই ঘুরতে যায়, যারা যারা বোট নিয়ে এখন সাগরে ট্যুর দিবে, বিভিন্ন আইল্যান্ডে যাবে, এখান থেকে তারা বোট নিবে, পার্সোনাল ট্রিপগুলো এখান থেকে যাবে। বাট এটা ফেরি ইয়ান, এটা একেবারে পার্সোনাল যারা বোট নিয়ে ঘুরতে চায় তাদের জন্য। যেই সিম্বলটা আছে মেরিনা বেতে, সেখানে সাদিয়া দাঁড়িয়ে ছবি তুলতেছে। সো আমরা এখন এই ট্রেন রাইড দিব 45 মিনিটস, অ্যান্ড আমার টিকিটসও নিলাম 2টা। সো লেটস এক্সপ্লোর দ্য ফারো সিটি। দ্য ভিলা। সো আমরা এখন এখান দিয়ে রাউন্ড ট্রিপ দিব একটা। ট্রেন টাইপের গাড়িতে করে পুরো ফারো ওল্ড টাউনটা ঘুরে দেখতেছি। অনেক সুন্দর জায়গা এটা বেবি, আমরা হাঁটতে
অলমোস্ট আমাদের ট্রেন রাইড শেষ। 45 মিনিটসের ট্রেন রাইড ছিল এটা একটা। তো আমার কাছে মনে হয়েছে ইটস টোটালি ওটি, পার পারসন 6 ইউরো করে। কেমন, ভালো লাগছে না? সানি ডে, আর অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে তারা। সো আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে ফারোর যে সিম্বলটা, ওই যে ফারো সিম্বল, ঠিক এইখান থেকে এই ট্রেনটা শুরু করে, টয় ট্রেনটা। এর দাম পড়বে 6 ইউরো পার পারসন। 45 মিনিটের একটা রাইড, পুরো ফারো আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবে, মেন ইন্টারেস্টিং স্পটগুলো, হিস্টোরিক্যাল স্পটগুলো। খুব মজা লাগছে, ওয়েদারও ভালো ছিল। আমরা জাস্ট পুরো 1 ঘন্টার মতো একটা ট্রিপ দিয়ে মাত্র নামলাম। তো আমাদের হোটেল থেকে জাস্ট 4 মিনিট হেঁটে আমরা এখন এখানে আসলাম। আর এই ডান দিকে হচ্ছে আপনার মেরিনা বে এবং ফারোর যে সিম্বলটা সেটা। আর এই জায়গাটাকে বলা হয় ফ্রান্সিসকো ডম, পার্কা ফ্রান্সিসকো ডম, একটা ওপেন প্লেস। আর তারপরে আমরা আর সেই চার্চের দিকে যাব। চলেন। খুবই সুন্দর পরিবেশ। ওয়াও, খুবই পিসফুল একটা জায়গা। মানে আমরা জাস্ট এমনি হাঁটতেছি। একটু আগে ট্রেন দিয়ে এখানে আমরা রাউন্ড দিলাম, অনেক অরেঞ্জ ট্রি এখানে। সো হাঁটতে হাঁটতে আবার আসছি। সো আমরা যে রেস্টুরেন্টে এসেছি ওইটার নাম হচ্ছে ভিলা আডেন্ট্রো গ্যালারিয়া। আর আমরা নিলাম হচ্ছে ক্রিমি রাইস উইথ কিং প্রন অ্যান্ড জুস ফ্রেশ। সো লেটস গো, স্টার্ট করি আমরা। চলো। সো এই তো, দিস ইজ আওয়ার হোটেল রিসেপশন। And this is the view. এই তো আমরা এখন আবার একটু রেডি হয়ে আমাদের রুম থেকে দেন আবার বের হব। আসলে এই দোকানটা দেখি কি কি আছে। ওয়াও, such a beautiful shop, এত সুন্দর। সো আমরা ভাবলাম এই দোকান থেকে একটা সুভিনিয়ার পছন্দ হলে নিব। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে কাছে, যে ফারো ওল্ড টাউনের মধ্যে একটা শপ। ওয়াও, সো নাইস। দেখি কি নেওয়া যায়। সো কি কিনলা? সো এই যে আমি এটা একটা নিলাম। স্ক্র্যাপার। হ্যাঁ, এটা দিয়ে দরকার ছিল। সুন্দরভাবে এই রসুন, আদা, চকলেট, এখানে চিজ, পিকচার দেওয়া আছে, দেখো, ক্যারট, হ্যাঁ। লেমন, চকলেটস, অনিয়ন, চিজ, এগুলো সবকিছু তোমার গ্রেড করা যাবে। সো আমি এটা নিলাম সুভিনিয়ার এই শপ থেকে। সো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো এখান দিয়ে যেতে যেতে দেখলাম এখানে অনেক রেস্টুরেন্ট। আমরা যেটা যাচ্ছি ওটা একটা গ্রিল ফিশের শপ, লাইক নাম হচ্ছে উষা লাভার। সো আই ডোন্ট নো, মেবি এটাই প্রনাউন্সিয়েশন, বাট ভুলও হইতে পারে, গিয়ে দেখাবো। সো যেই রেস্টুরেন্টসে আমরা আসলাম ফিশ গ্রিলের, এখানে ফিশ সামনে রাখাই আছে। আমরা এখান থেকে চুজ করে সিলেক্ট করে ওদের দিতে পারি। আমরা এই ফিশটা নিয়েছিলাম, এটার নাম সি বাস, কি একটা নাম যেন বললো, বেশ মজা। আর এখানে গ্রিল করছে, একদম ফ্রেশ ফিশ। এর সালমান আছে, টুনা আছে, তারপর হচ্ছে সার্ডিন আছে, অ্যান্ড এখানে অনেক সি ফুডও আছে।
মিক্স আছে। আই রিয়েলি লাইক দ্য রেস্টুরেন্টস, একদম অথেন্টিক ফিশ গ্রিল। সো আমরা একটা গ্রিল ফিশের রেস্টুরেন্টে আসছি, নামটা কি জানো আমি? রেস্টুরেন্টের চালাবার। ওকে, সো আমরা নিলাম ফিশ। এটা বেশ বড় একটা ফিশ, হাফ করে মানে স্লাইড করা। সো সাথে দিয়েছে তারা স্যালাডস, অ্যাপেটাইজার, প্লেট অ্যান্ড পটেটোস। সো দেখি খেয়ে দেন আমরা আবার আরও কিছু অর্ডার দিব, খেয়ে আগে দেখি কেমন। অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টস ছালাভার, এখানে মেনু আছে। আর এই তো এটা হচ্ছে ডোরস অ্যান্ড এখানে ভিতরে এন্ট্রি করলে সব মানে টেবিলস এখানে আছে। সো আমরা এখানে বসেছিলাম। দিস ইজ দ্য ভিউ। সো আমরা ওল্ড টাউনের স্কোয়ারটাতে ঘুরতে আসলাম। এইটাতে আমরা গত পরশু আসছিলাম। আর সব অরেঞ্জ ট্রি, মিউজিক হচ্ছে, খুবই রিল্যাক্সিং। আর মামুন এখানে চিল করছে। তুমি নিজেও একটা নিজের মোবাইলে মিউজিক দিয়ে রাখছো? সো গাছের থেকে ফ্রেশ অরেঞ্জ নিলাম, এখন দেখি কেমন জুসি লাগতেছে না? এটা হচ্ছে একটা সার্ডিন ফিশ আর সি ফুড টাইপের ফিশের শপ। লুক কি সুন্দর শপ। এখানে দেখুন সার্ডিন ফিশের বিভিন্ন ক্যান, ইয়ার ওয়াইজ জেম চেঞ্জ হয়েছে 1960, অনেক old, না? 65। এগুলোর প্রাইস দেখো এক একটা। দিস ইজ দ্য প্রাইস। 9 euro. আই থিঙ্ক ইটস ভেরি So by ভেরি। year wise they change. এই প্যাকেটগুলো দেখো, প্যাকেজিং ইজ ভেরি নাইস অ্যান্ড লুক এট দ্য প্রাইস। So it's 85, 93. ওয়াও, বক্সিং ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, পিছনে দেখো একদম অনেক সুন্দর করে। অ্যান্ড এখানে একটা জিনিস দেখাই তোমাকে, দেখো ইটস গোল্ড। আই মিন দ্য গোল্ড টাইপ প্যাকেজিং, খুবই সুন্দর প্যাকেজিং, বাট প্রাইস ইজ টু মাচ। সো একটু এক্সপ্লোর করে দেখলাম আমরা সবটা। সো আমরা বের হলাম বিকালবেলা যে একটু স্ন্যাক্স খাবো। তো এখানে চা, মিল্ক টি নিলাম অ্যান্ড ওয়েজেস। আমরা এখন ঠিক বসে আছি ফারোর ওয়ান অফ দ্য আইকনিক প্লেস, যেটাকে বলা হয় মেরিনা বে। সেখানে পাশে অনেক বোর্ড, আর এই ক্যাফেটার পিছনেই হচ্ছে ফারোর সিম্বলটা আর কি। হ্যাঁ, ওই যে ফারো লেখা। চা অর্ডার করলাম, বাট চায়ের কোয়ান্টিটি বেশ ভালো, একটা দিয়ে দুইজনের হয়ে যেত যেহেতু। বাট দেখি এখন বসে অনেকক্ষণ চা খেতে পারবো। আজকে আমরা একটা থাই রেস্টুরেন্টে আসছি আমাদের হোটেলের পাশে। তো স্যুপ নিলাম চিকেন, অ্যান্ড এটা হচ্ছে বিফ চাউমিন। স্টার্ট করে আসি। ওয়াও, খুবই নাইস। আমরা এখন যাচ্ছি প্রায়াদি ফারো,
যেটা ফারো আইল্যান্ডের অন্যতম অ্যাট্রাকটিভ বিচ। আমাদের ফারো আইল্যান্ডের সেন্টার থেকে যেতে 15 মিনিট লাগবে। এটা আসলে এয়ারপোর্টের কাছাকাছি। সো লেটস গো। Let's go. আমরা এখন প্রায়াদি ফারো চলে আসছি, যেটা ফারো আইল্যান্ডের সবচেয়ে কাছে সবচেয়ে সুন্দর আইকনিক বিচ। মামুন, তোমার ড্রেস আপটা আজকে খুবই সুন্দর হয়েছে। এটা কি কোয়ার্টস পরেছো? পারফেক্ট সামার ওয়্যার। তো এখানে অনেক রেস্টুরেন্টসও আছে বিচের সাইডে। আমব্রেলা তো আছেই, আর সাথে আছে এই তো বিচ রেস্টুরেন্টস। সো আমরা আজকে বিচ সাইড রেস্টুরেন্টে ডিনার করবো, রাইট? হ্যাঁ, ডিনার আগে আমরা একটু ড্রিঙ্কস নিচ্ছি। হ্যাঁ, তুমি কফি আর আমি নিলাম ভার্জিন মোহিতো। আমি নিয়েছি লাটে। Hello. This is our menu. Our concept. আমাদের বিকাল, আর আমরা ডিনারও করব। তো ডিনারের আগে একটু ড্রিঙ্কস খাচ্ছি। এই হচ্ছে মেনু, দেখি কি ডিনার করা যায়। So look at the sunset, guys. কি সুন্দর সানসেট আমরা রেস্টুরেন্ট থেকে দেখতেছি বসে। এই হচ্ছে বিউটিফুল সানসেট। যাও। তো আমরা সালমারের রেস্টুরেন্টে, যেটা বিচের পাড়ে। এই তো এখন একদম ইভিনিং টাইম, আফটার সানসেট। আমরা অর্ডার করেছি হচ্ছে বিফ বার্গার অ্যান্ড পমেস। যা উইচ সেরা সুইট। ইয়ামি হবে বার্গারটা, না? ও সেই, আসো স্টার্ট করি। ওকে, বার্গারের একটা রিভিউ দেই। বার্গারটা এত মজা, টোটালি। এটা হচ্ছে অনিয়ন রোস্টেড, অ্যান্ড এটা হচ্ছে স্মোক, একদম বিফ বার্গার, না? খুবই ইয়ামি অ্যান্ড ফ্রেশ। রাতের একটা ভিডিও করে দেখাচ্ছি। আমরা আমাদের ডিনার শেষ করে আমরা জাস্ট বের হলাম। লুক অ্যাট দ্য ভিউ। অ্যান্ড এই রেস্টুরেন্টে আমরা খেলাম সালমারে। খুবই মজা ছিল, বার্গারগুলো ফ্রেশ অ্যান্ড টেস্টি। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো এক সময়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। বাই বাই।